ডক্টর আসিফ নজরুল ইসলাম যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যগুলোকে কোথাও না কোথাও আমার কাছে ব্যক্তিগতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এরকম মনে হয়নি। যেই শাহবাগী ফেসিবাদের উত্থান সেই শাহবাগী ফেসিবাদের পতন ঘোষণা হলো। অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ঘোষণা করে। সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কৌশলগত নেতৃত্বের প্রয়োজনীয়তা ও সমসাময়িক চ্যালেঞ্জ দক্ষতার সাথে মোকাবিলা করার উপরে গুরুত্বারোপ করলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ইন্টারিমের যদি কোনো বাস্টার্ড উপদেষ্টা থাকে সেটা হচ্ছে আসিফ নজরুল। আজ শনিবার 20 মে 2000 আচ্ছা আমি আবার থেকে পড়ছি। হ্যাঁ, ইউনূসকে এবং উপদেষ্টাদেরকে এবং এনসিপিকে জামাত শিবিরকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হলো। তাদেরকে বাংলাদেশে তাদের কোনো স্থায়ী নাই, বাংলাদেশে তাদের কোনো ভিত্তি নাই, বাংলাদেশে তাদের কোনো আইনি অবস্থান নাই, নৈতিক কোনো ভিত্তি নাই। তাই বাংলাদেশে এই জামাত শিবির আলবদর রাজাকারকে, এই উপদেষ্টাদেরকে এবং ইউনূসকে এই বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হলো। উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্তটা তারা নিতে পারলেন না, কৌশলে অন্য ধরনের সিদ্ধান্ত নিলেন। আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে আসছে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া মানেই আন্দোলন তীব্র হওয়া। দাবি করো তাহলে আমাদের পক্ষে কাজটা করা সহজ হয় এবং ওনারা এই কাজটা করেছেন। আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের যাবতীয় কাজকর্ম নিষিদ্ধ। আর এটা নিয়ে শেখ হাসিনা কি বলেছেন এবং আওয়ামী লীগ নেতাকর্মীরা কি বলেছেন, দেশে কি পরিস্থিতি বিরাজ করছে, সব বিষয়ে আপনাদের কাছে তথ্য দিব। না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যেই শাহবাগী ফেসিবাদের উত্থান সেই শাহবাগী ফেসিবাদের পতন ঘোষণা হলো। গত কয়েকদিন ধরে চলা ছাত্র জনতার আন্দোলনের পর শনিবার রাত 11টায় অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ঘোষণা করে। সন্ত্রাস বিরোধী আইনে দলটির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী সরকারি কার্য দিবসে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। রাতে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রয়োজনীয় সংশোধনী উপদেষ্টা পরিষদে অনুমোদন দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের উপদেষ্টা পরিষদের বিবৃতি পাঠ করে শোনান। আজ শনিবার 10 মে 2025 তারিখে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। এর পাশাপাশি আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী 30 কার্য দিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ধন্যবাদ। বিবৃতিতে বলা হয়, উপদেষ্টা পরিষদের সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগ এর যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। এর পাশাপাশি আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী 30 কার্য দিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
জুলাই গণহত্যায় অভিযুক্ত রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার ও দলটির নিবন্ধন বাতিল সহ রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রুট ম্যাপের দাবিতে বৃহস্পতিবার রাত থেকে ফুঁসে ওঠে ছাত্র জনতা। তাদের আন্দোলন আজ টানা ৪র্থ দিনে গড়ায়। এ সময় 18 ঘন্টা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনার সামনে অবস্থান ও গণজমায়েত কর্মসূচি পালন করেছে। একই দাবিতে শুক্রবার বিকাল থেকে তারা শাহবাগে ব্লকেট কর্মসূচি পালন করছে। এই কর্মসূচিতে দ্বিতীয় অভ্যুত্থান আখ্যা দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন না আসা পর্যন্ত তারা শাহবাগে অবস্থানে ঘোষণা দিয়েছে। এক্ষেত্রে তারা সুনির্দিষ্ট 3টি দাবির কথা উল্লেখ করেছে। তা হলো আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করা এবং অবিলম্বে জুলাই ঘোষণাপত্র জারি করা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদের হাত ধরে গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রথমে কর্মসূচি শুরু করলেও এর সঙ্গে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, ইসলামিক ছাত্র শিবির সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে একাত্মতা প্রকাশ করে অংশ নিয়েছেন। এসব দলের কেউ কেউ যুগপৎ অবস্থান থেকে আওয়ামী লীগের বিচারের দাবিতে পৃথক কর্মসূচিও পালন করছে। গত ফেব্রুয়ারিতে জাতিসংঘের মানবাধিকার কমিশন তাদের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে জুলাই গণহত্যায় আওয়ামী লীগের নৃশংস। আমার দুঃখ রেখে এখানেই আর কোনো দুঃখ নাই, আওয়ামী লীগ নিষিদ্ধ তোমরা করো, আমরা কোনো দায় নেব না। আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ হয়েই গেল, কেমন হলো এই বিষয়টি? সেটি তো একটু আপনার কাছ থেকে শুনতেই চাইবো। হয়তো পরবর্তীতে ইম্প্যাক্ট কি বা ফলাফল কেমন হবে এগুলো নিয়ে পরবর্তীতে কথা বলবো, কিন্তু আপনার সাথে সার্বিক একটু মূল্যায়ন আগে জানি যে কেমন হলো বিষয়টি। এটা যেটা হলো, এটা আমি ব্যক্তিগতভাবে এটা আমি পছন্দ করি নাই। আমি পছন্দ করি নাই এই কারণে যে আমি মনে করি আওয়ামী লীগের যে কৃতকর্ম তার শাস্তি হতেই পারে এবং তার শাস্তি হওয়া উচিত আমি মনে করি, কিন্তু যে প্রক্রিয়ায় কাজটা করা হলো এখানে আমার কাছে মনে হলো এটা একটা পাতানো খেলা ছিল। পাতানো খেলা মানে সরকার সিদ্ধান্ত নিয়েছিল তারা এই কাজটা করবে এবং এই এনসিপি তো এখানে দলীয় ভাবে ছিল কিনা আমি জানি না। আমি হাসনাত আব্দুল্লাহর কার্য মানে প্রভাবটাই দেখেছি। তারা ছিল তো নাহিদ ইসলামও দাবি জানিয়েছেন, এই বিষয়ে বলেছেন, মানে সেই হিসাবে তো ছিলই। ঠিক আছে, উনি একদিন ছিলেন, আজকে তো ওনার কোনো অবস্থান দেখিনি আমি, এবং সবকিছুই দেখলাম যে হাসনাত আব্দুল্লাহ করছে। এবং আমার কাছে মনে হয়েছে যে এদেরকে বলা হয়েছিল তোমরা এরকম একটা দাবি করো তাহলে আমাদের পক্ষে কাজটা করা সহজ হয়, এবং ওনারা এই কাজটা করেছেন। এবং এখানে বিএনপির কি অবস্থান আমি জানি না। আমি বিএনপির কাছ থেকে এখন পর্যন্ত কোন রকম যে এটাকে তারা সমর্থন করেছে অথবা তারাও দাবি করেছে এরকমটা আমি শুনিনি। তবে আমি যতটুকু বিএনপি রাজনীতিটা বুঝি, বিএনপি এটা নিয়ে কোনো দ্বিমত করবে না। বিএনপি আসলে এটাই চাচ্ছিল, বিএনপি পলিটিক্স তো এটাই, বিএনপি এটাই চাচ্ছিল যে তোমরা করো, আমরা কোনো দায় নেব না। এই ছিল বিএনপির প্ল্যানটা আর কি। কারণ এই যে কাজটা করে বিএনপি তো সামনে নির্বাচন নিয়ে চিন্তা করতেছে। প্রিয় দর্শক, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর বিএনপি কি বলছে এবং আন্তর্জাতিক মিডিয়া কি বলছে এবং শেখ হাসিনা কি বলছে এবং আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়ার পর বাংলাদেশে কি কি ঘটছে সব বিষয়ে আপনারা দেখতে পেয়েছেন। অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। সকল আপডেট সর্বদাই সর্বপ্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা নিত্য নতুন সকল আপডেট আমাদের এই চ্যানেলেই সর্বপ্রথম দিয়ে থাকি। তাই সকলের কাছে আবার অনুরোধ করে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।